মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এই মানুষের বাচ্চা আজানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকুরের মতো ভেউ করছে। এই যে মন্তব্য করেছে আজানকে নিয়ে আমি তোমাদেরকে এক ঝলক শোনাবো। তার আগে আমি কিছু কথা বলি। বাঁশের থেকে কোনচার দৌড় বেশি, এর মতো বেশ কয়েকটা মাল বড্ড বাড়াবাড়ি করছে। প্রথমত নিজের ধর্ম সম্বন্ধে কিছু জানে না। নিজের ধর্মকান্তে যে কী লেখা আছে গীতাতে, গীতার দু লাইন প্রথম একে পড়তে বলো, প্রথম দু লাইন এ জানে না। অন্যের ধর্মকে নিয়ে তো বলবেই। এদের মতো বেশ কয়েকটা হাফগান্ডু মাল সোশ্যাল মিডিয়ায় এসে গরম করছে, মানুষকে উত্তেজিত করছে, আইন শৃঙ্খলা বিচ্ছিন্ন করছে। এদের কোনো ব্যবস্থা করছে না প্রশাসন, কেন জানি না। তো চলো, এই মানুষের বাচ্চা শুকুরের মুখে কিভাবে মুসলমানের আজানকে নিয়ে মন্তব্য করছে আমি তোমাদের এক ঝলক শোনাবো। আসো তোমরা আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো। মাইক খোলা হবে, এটা এই সিদ্ধান্ত সরকারের একদম সঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই একটা বিদেশি ভাষা, যে ভাষা আমরা বুঝি না, একটা আর্তনাদের মতন সুরে দিনে 5 বার জোরপূর্বক আমাদের কানের মধ্যে ঢোকানো হয় মাইকের মাধ্যমে। কেন শুনতে যাবো আমরা সেই কথা? সেই কথাগুলো আমরা কেন শুনবো? এই কথার মাধ্যমে, ওই আজানের মাধ্যমে আমাদের প্রত্যেক দেবী দেবতা অপমান করা হয়। কারণ ওই আজানের মাধ্যমে আপনারা প্রচার করেন আল্লাহ নাকি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশক্তিমান। আমরা কেন শুনতে যাব? আমাদের এত ভগবান, এত মূর্তি, আমরা এত মূর্তি পূজারী ভারতবর্ষের মধ্যে, একটা বিশাল হিন্দু প্রধান দেশ যেখানে সবচেয়ে বেশি হিন্দু বাস করে, সেই হিন্দু প্রধান দেশের মধ্যে আমরা ওই আমাদের দেবী দেবতা অপমান কেন সহ্য করবো? এতদিন ধরে সহ্য করে এসেছি, কিছু বলিনি, কিন্তু আর সহ্য করবো না। যদি প্রয়োজন পড়ে নামাজ দেওয়ার এত, তাহলে চলে যান মুসলিম দেশে। মুসলিম দেশে গিয়ে নামাজ দিন, আপনার আল্লাহকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করুন মুসলিম দেশে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ভারতবর্ষের মধ্যে নয়, অনেক হয়েছে, আর নয়, এটা চলতে পারে না। কি চলতে পারে আর কি চলবে না সেটা কি তোর কাছে কৈফিয়ত নিতে হবে? তুই কথাকার হুনু। হ্যাঁ, তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে যাচ্ছি, এক এক করে কান খুলে শুনে নে। কি বলে গেলি? কথাকার বিদেশি ভাষা সারাদিনে 5 বার ডাকে, আমাদেরকে জোর জবস্তি আমাদের কানে ঢুকিয়ে দেয় বিদেশি ভাষা। তোর বাবা মা পড়ায়নি? আরেকটি কথা আমি তোমাদের বলে যাব মাঝে, আমাদের সনাতন ধর্মে যখন নবমী, দশমী, অষ্টমী, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এভরিথিং পুজোতে যখন বাবনরা তাদের গীতা পাঠ করে, সেটা তো আমরা বুঝতে পারি না। কই, আমরা তো কখনো বলি না যে আমরা কেন বুঝতে পারি না, আমাদের কানে জোর করে ঢোকানো হচ্ছে। এই অশান্তির বাচ্চা একটা বিভ্রান্ত সৃষ্টি করছে সোশ্যাল মিডিয়ায় এসে। তুই যদি না বুঝতে পারিস, চুপচাপ থাকবি। তোকে তো বলে না কেউ এটা গণতান্ত্রিক দেশ, ভুলে গেছিস? কি মনে করছিস তোর বাবা কি যৌতুকে এই ভারতবর্ষে পেয়েছিল? বড্ড বাড়াবাড়ি করছিস। আর কি বলেছিস? হ্যাঁ, আমাদের দেবদেবীকে অপমান করা হচ্ছে। সারাদিন ওরা 5 বার করে আল্লাহু আকবার করে চিল্লায়, আমাদের আল্লাহ মহান, আল্লাহ মহান। কেন? আমি কি কিংবা আমরা কখনো বলেছি তোমাদের ভগবান ছোট? এই মানুষের বাচ্চার শিক্ষার কম আছে। আমি একটা উদাহরণ সহকারে তোমাদের বুঝাই। দেখুন, আমি যদি বলি আমার মা, পৃথিবীর যত মা আছে সব থেকে আমার মা সেরা, এই নয় আমি কারুর মাকে অপমান করলাম। আপনার মা আপনার কাছে সেরা, বড়, আমার মা আমার কাছে বড়। ঠিক তেমন আপনার ভগবান আপনার কাছে বড়, আমাদের আল্লাহ আমার কাছে বড়। তুই যদি গায়ে পড়ে ঝগড়া করিস, উল্টাপাল্টা কথা বলিস, সেটা কি আমাদের মুসলিম সমাজ মেনে নেবে? তোর মতো কি কয়েকটা শুয়োরের বাচ্চাদের কিভাবে যোগ্য জবাব দিতে হয় সেটা আমরা ভালো করে জানি। কি মনে করেছিস বিজেপি সরকার আছে, হাতে আইন তুলে নিবি? সরকার সবার, সরকার সবার, প্রত্যেকটা ধর্মের। এই বাংলায় যত ধর্ম রয়েছে, যত জাতি রয়েছে সবার। ঠিক আছে? নেক্সট টাইমে ভিডিও যখন বানাবি, ব্যালেন্স রেখে বানাবি, না হলে হাবড়ে পড়লে না পাবলিক পেরিয়ে পদের চামড়া তুলে দেবে। এর বাড়ি কোথায় আমি জানি না। আমার ভিডিও যারা দেখছেন অনিবার্য ভিডিওটি শেয়ার করে এই মানুষের বাচ্চার কাছে পৌঁছে দেবে। এই মানুষের বাচ্চা আরও কিছু বলেছেন, যদি নামাজ পড়ার থাকে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা মুসলিম দেশে চলে যাও। বেশ কয়েকটা মানুষের বাচ্চা কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে পোস্ট করে তারা এই কথা বলে। আমি তাদেরকে বলবো, এটা কি তোমার বাবার দেশ না তোমার মায়ের ভাতারের দেশ? তোমার মা বাবা কি ভারতবর্ষ কি ঠিকায় নিয়ে রাখছে নাকি? কথায় কথায় বারে বারে মুসলিমদেরকে অপমান করিস। এই ভারতবর্ষের জন্য মুসলিমদের কত বড় অবদান রয়েছে জানিস? ইতিহাস কোনো দিন পড়েছিস? হ্যাঁ, জানিস? নিজের ধর্মের তো 2 অক্ষর মানে গীতা কিংবা বাইবেল, রামায়ণ যা যা আছে হিন্দু সনাতন ধর্মের, সেগুলো তো কোনো দিন খুলে দেখিস না তার মধ্যে কী আছে। যদি দেখতিস তাহলে এই ধরনের মন্তব্য করে উস্কানিমূলক ভিডিও বানাতিস না। আমি সবাইকে বলবো সর্বোচ্চ শেয়ার করো। এদের মতো যে কটা বিরুদ্ধার বাচ্চা রয়েছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া লাগবে। প্রশাসন যদি কঠোর পরিমাণে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা না নেয়, পাবলিকের হাবড়ে পড়লে প্যাদানি খেয়ে মারা যাবে। করজোরে অনুরোধ বাংলার প্রশাসন এবং সরকারকে, এদের মতো যে কটা আছে খোলামেলা ঘুরছে, আমাদের বাংলায় বিশৃঙ্খলা ছড়াচ্ছে, এদেরকে অনিবার্য ভিতরে রাখার ব্যবস্থা করুন, না হলে পুরো বাংলায় পয়জন ছড়িয়ে দেবে।